হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বিকেলবেলা একটু বের হলাম। আর এই যে দেখুন, সন্ধ্যা হওয়ার আগে রাস্তার পাশে স্ট্রিট ফুডগুলো সব বসে গেছে। সন্ধ্যার পরে একদম অনেক ভালো লাগে রাস্তার পাশে পাশে স্ট্রিট ফুড বসে, যে মানুষের ভিড় থাকে। আর এখন আমি লেকের দিকে যাচ্ছি, ধানমন্ডি লেকের দিকে। অনেক দিন, প্রায় 7-8 মাস পরে যাচ্ছি ধানমন্ডি লেকে। অনেকদিন পরে যাওয়া হচ্ছে। আর এখন লেকের ভিতরে ঢুকে পড়লাম। আগে প্রায় 2-1 দিন পর পরই আসতাম এখানে এসে। আর এখন আসছি, এটা হচ্ছে রবীন্দ্র সরোবর। এখানে বেশিরভাগ মানুষই এখানে জড়ো হয়। তো আমি যেহেতু আজকে সন্ধ্যাবেলা আসছি, তাই পুরো লেকটা ঘুরে দেখাতে পারবো না, অন্য কোনো দিন দেখাবো। আজকে আমি এখানে রবীন্দ্র সরোবরে বসবো। এখানে সন্ধ্যার পরে সবাই যে যার গিটার নিয়ে আসে, অনেক গান করে। এখানে প্রোগ্রামও হয় অনেক। তো এখানে কিছুক্ষণ বসে থাকে, এসে অনেক মানুষে আসে, বসে একটু ভালো লাগে। এখানে মানুষের ভিড়, মানুষ গান করে। আজকে যেহেতু শুক্রবার, তাই অনেক মানুষের ভিড়। শুক্রবারে বেশি ভিড় হয়। তাও যদি আমি দুপুর আরও 4টার দিকে আসতাম, তাহলে তো ঢুকাই যেত না, অনেক ভিড় হয়। সন্ধ্যা হয়ে যাওয়াতে ভিড় কিছুটা কমেছে। তো এই যে মানুষ, অনেক মানুষ চলে গেছে, আর কিছু কিছু আসতেছে। আর এখন এই যে মালাই জানিয়ে এখানে কি আছে আমরা দেখি। এখানে দেখি না কি আছে, এখানে কি আছে দেখি। এখানে কি আছে দেখি। এখানে ও ওই ফলগুলো খাইছি। আসেনি, নষ্ট হয়েছে না? পুরো ফ্যামিলি গান গাইতো, গান গাইতো, ঢোল, ঢোল সব দেখা যায় না তো কিছু তোমার এখানে। ফ্ল্যাশ লাইট দিলাম। ওই সাইডে তো যাও না কখনো? না, ওই সাইডে সুন্দর। এখানে তো ঘাট নাই। এখানে মনে ঘাট দিবে, এই যে। আরে না, এই যে পিলার করতে এখানে ঘাট মনে হয় সৌন্দর্য বর্ধনের জন্য এখানে বক্সিং গেম খেলা হচ্ছে। আর এই পাশে হচ্ছে শেখ হাসিনার হাজব্যান্ডের সুদর্শন ভবনটা। হাসিনার বাড়ি আর কি পাশে, লেকের এই ব্রিজটার পাশে। এগুলো ঘাট না, এগুলো ওখানে দাঁড়ানো একটা পড়া করছিল, পড়াটা ভাসি গেছে গা। ওই যে ওখানে ভেতরে ঢুকবার, ওই যে ওই পাশে একটা আছে, লেক গঙ্গামু। আর এখন আমরা লেক থেকে বেরিয়ে যাচ্ছি। এক পলিথিন লেবু 20 টাকা, ভাবা যায়।